রাত পোহালেই কিন্তু বড় ম্যাচ কলকাতা ডার্বি। 22 বছর বাদে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জিতবে নাকি 18তম ডুরান্ড কাপ ঘরে তুলবে মোহনবাগান। তো ডার্বির আগে দুই দলের কোচ কি জানাচ্ছে, প্লেয়াররা কি জানাচ্ছে, ডার্বি ম্যাচে কারা নজরে থাকবে, সমস্তটা নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কালকে আশা করছি দুই গ্যালারিতেই কিন্তু পুরো একদম ভর্তি সমর্থক থাকবে। তো কারা কারা মাঠে যাচ্ছ, বিশেষত তোমাদের কোন গ্যালারির টিকিট রয়েছে কমেন্টে জানিও। আমার তো ইস্টবেঙ্গল গ্যালারিতেও টিকিট রয়েছে, টিকিট মনে হচ্ছে আমার রয়েছে, আমি দেখে বলে দেবো তোমাদের, C1 না হলে কিছুতে রয়েছে। আর মোহনবাগান গ্যালারিতেও বন্ধুরা রয়েছে, সেখানেও টিকিট রয়েছে। তো দেখা যাক কোন গ্যালারিতে সুযোগ পাই, যেখানেই সুযোগ পাবো কোনো অসুবিধা নেই। ইস্টবেঙ্গল গ্যালারিতে থাকার একটা চান্স রয়েছে, কারণ সেখানে কিছু আমার বন্ধুরা থাকবে বা এটসেট্রা থাকবে, সেই কারণে C1-এ আমার ইস্টবেঙ্গল গ্যালারিতে রয়েছে। আর মোহনবাগানেও ওই C1-এর অপোজিটেই যেটা, সেই গ্যালারিতেই মোহনবাগানেরও টিকিট রয়েছে। তো তোমরা কোন গ্যালারিতে থাকছো কমেন্টে জানিও। তো ডার্বি, এই ডার্বি হতে চলেছে অন্যতম একটা সেরা ম্যাচ, কারণ ইস্টবেঙ্গল গত সিজনে একটা দুর্দান্ত সিজন কাটিয়েছে, সেখানে ভারত সেরা ইস্টবেঙ্গল হয়েছে। ডার্বি ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল চোখে চোখ রেখে লড়াই করেছে। আমরা IFA শিল্ডে দেখেছিলাম ফাইনালে শেষ পর্যন্ত গিয়ে টাই ব্রেকারে ম্যাচের নিষ্পত্তি ঘটে এবং সেখানে IFA শিল্ড জিতেছিল কিন্তু মোহনবাগান। তো ডুরান্ড কাপের নিয়মও কিন্তু তাই, যদি 90 মিনিটে গিয়ে খেলা ড্র থাকে তাহলে কিন্তু সরাসরি টাইব্রেকার হবে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ম্যাচ কিন্তু অতিরিক্ত সময়তেও গড়াতে পারে। কিন্তু দুই দলের কোচ কি ভাবছে এই ম্যাচটাকে নিয়ে। তো প্রথমেই যদি আমরা একটুখানি মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান কিন্তু এর আগে কয়েক বছর আগেই 2023 সিজনে কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই ইস্ট বেঙ্গলকেই হারিয়ে। তো সেদিনও কিন্তু গ্যালারি ভর্তি ছিল এবং সেই সময়ে 2023-এর সেই যে ডার্বি, প্রথম ডার্বি, সেখানে নন্দকুমারের গোলে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল, কিন্তু ফাইনালে গিয়ে ইস্টবেঙ্গল হেরেছিল। তো এবারে কিন্তু চিত্রটা কিছুটা আলাদা। কালকের রেজাল্ট কি হবে সেটা তো ম্যাচের পর আমরা বুঝতে পারবো, কিন্তু সিজনের প্রথম ডার্বি কিন্তু অবশ্যই মোহনবাগান জিতেছে ডুরান্ড ডার্বি। তো এটা ফাইনালে ডার্বি, কারা জিতবে সেই দিকে যেমন নজর থাকবে, সেরকম যদি আমরা মোহনবাগান দলটাকে নিয়ে কথা বলি, তো এই মোহনবাগান দল কিন্তু অনেক বেশি শক্তিশালী দল ইস্টবেঙ্গলের তুলনায়, অন পেপার সেটা বলতেই হয়। কারণ হিসাবে যদি আমরা তাকাই, কারণ তাদের কাছে যে সেট দলটা রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের যে কোর দলটা রয়েছে, সেটা তাদের কিন্তু দুর্দান্ত। তার সাথে কিন্তু তাদের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের মতন একজন প্লেয়ার রয়েছে। স্ট্রাইকার পজিশানে জেমি ম্যাকক্লারেনের মতন একজন গেম চেঞ্জার রয়েছে, যারা কিন্তু এই বড় ম্যাচে রং বদলে দেবার মতন ক্ষমতা রাখে। সেখানে ইস্টবেঙ্গলের দিকে তাকালে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স এবং অল ইন্ডিয়ান অ্যাটাকের উপরই ইস্টবেঙ্গলকে ভরসা করতে হবে। তো এখানে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে যাবে দুটো দলের। তবু কিন্তু দুটো দল জয়ের মানসিকতা নিয়ে নামবে। তো ম্যাচ শুরু হওয়ার আগে এপাড়া ওপাড়া থেকে অনেক রকম কথা বলা হয়েছে। তো মোহনবাগানের তরফ থেকে যেরকমটা তাদের দাবি করা হচ্ছে, তারা তো গ্রুপ চ্যাম্পিয়ন, ফার্স্ট বয়, তাদের বাইরে গিয়ে খেলতে হয়েছিল, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারপরও ইস্টবেঙ্গল নাকি রেফারি ম্যানেজ করে খেলবে। তো সেক্ষেত্রে মোহনবাগানকে 11 নয়, মোহনবাগানকে কিন্তু রেফারিদের বিরুদ্ধেও খেলতে হবে সেরকমটা জানানো হচ্ছে। এবং ইস্টবেঙ্গলকে হোম টিম হিসাবে রাখা হচ্ছে এবং মোহনবাগানকে অ্যাওয়ে টিম হিসাবে রাখা হচ্ছে, সেই নিয়েও তাদের অনেক রকম ভিন্ন মত রয়েছে। তো সেক্ষেত্রে অনেক রকম কিন্তু কিছু বলা হচ্ছে। অপরদিকে ইস্টবেঙ্গলের তরফ থেকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেটা জানিয়েছে যে তারা যে প্রশ্ন করছে তাদের সেই প্রশ্নের উত্তর তো তারাই দিতে পারবে, শুধু একটু বলবো যে অতীতকে মনে করতে। কারণ ইস্টবেঙ্গলও এর আগে শিলংয়ে গিয়ে খেলেছিল, সেখানে হেরেছিল, তারপরে তারা নেক্সট রাউন্ডে যেতে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু তাদেরও খেলতে যেতে হয়েছিল। তো সময় অনুযায়ী দলকে কিন্তু ট্রাভেল করতে হয়, এটাই কিন্তু নিয়ম। এবার অবশ্যই যে নিয়মটা ডুরান্ডের অতিরিক্ত খারাপ, সেটা হচ্ছে এই যে দুদিন ছাড়া ম্যাচ, ভাই এটা সম্ভব নয়। প্লেয়াররাও তো মানুষ, প্রফেশনাল প্লেয়ার আমি মানলাম,
কিন্তু একটু হলেও তো রিকভারির সময় দিতে হবে। তো সেই ন্যূনতম সময় দুটো দলই পাচ্ছে না, সেই নিয়ে কিন্তু দুই দলের কোচের কাছেই কিন্তু এই ব্যাপারটা খুবই বিরক্তকর ব্যাপার। তো সেক্ষেত্রে মোহনবাগানের কোচ পানস আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছে যে এই যে সূচি, সেই সূচি নিয়ে সত্যি কিছু বলার নেই। সূচি কিন্তু অত্যন্ত খারাপ রয়েছে, কিন্তু যেটা পানস বলেছে দুটো ম্যাচ একেবারেই আলাদা। আগের ম্যাচের সময় আমরা জানতাম যে পরের দুটো ম্যাচ জিততে পারলে যোগ্যতা অর্জনের সব থেকে বেশি সম্ভাবনা থাকবে, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এমন একটা ম্যাচ যার আগামী বলে কিছু নেই, ম্যাচটা জিততেই হবে। তাই জেতার মানসিকতা নিয়ে আমরা এই ম্যাচে নামবো এবং আশা করছি আমরা সমর্থকদের হতাশ করব না, ট্রফি জিতেই কিন্তু আমরা ফিরবো। এবং সূচি নিয়ে যেটা জানিয়েছে, আমরা সূচি নিয়ে বিশেষত যেভাবে এই যে সূচি তৈরি করা হয়েছে সেই সূচিটা সত্যি খুবই বাজে সূচি, এবং সেখানে কিন্তু এই 6 দিনের মধ্যে 3টে ম্যাচ খেলতে যাওয়া এবং বাইরে গিয়ে খেলতে যাওয়া সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত চাপের। এছাড়া আমরা গতকাল অনুশীলনও করতে পারিনি, এটাও কিন্তু একটা দুর্ভাগ্যজনক বিষয়, সেটা কিন্তু জানাচ্ছে পানস। তো বোঝাই যাচ্ছে যে যে ব্যাপারগুলো ঘটছে সেটা কিন্তু কোনো কোচই, সেটা পানস বলো বা হাবাস বলো, খুশি নয় এই ব্যাপারটা নিয়ে। এছাড়া মোহনবাগান দলের হয়ে কিন্তু সামির জালকোভিচ আজকে উপস্থিত ছিল এবং সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছে যে আগামীকাল আমার প্রথম ডার্বি এবং দলের হয়ে আমার তৃতীয় ম্যাচ হতে চলেছে। ভারতীয় ফুটবলের সবথেকে বড় ম্যাচের অংশ হতে পারবো, এটাই আমার কাছে খুব খুশি এবং গর্বিত। আমি একটু দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছি, তবে যেভাবে মানিয়ে নিতে পেরেছি সেটা খুবই ভালো লাগছে। গত মরশুম থেকে আমি অনেক প্লেয়ারকে চিনি, তাই আমার মানিয়ে নিতে খুব একটা সমস্যা হচ্ছে না। আশা করছি আমরা একটা দল হিসাবে খেলবো এবং নিজেদের সেরাটা দিয়ে আমরা কিন্তু এটা জিততে পারবো। এবং সমর্থকদের একটাই কথা বলবো, আগামীকাল আমরা সবাই একসাথে লড়াই করে কিন্তু ম্যাচ জিততে চাই, সেটা কিন্তু সামির জালকোভিচ জানিয়েছে। তো সামির জালকোভিচও কিন্তু ডার্বি ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মিডফিল্ড প্লেয়ার হতে চলেছে, তার দিকেও কিন্তু আলাদা করে নজর রাখতে হবে। অপরদিকে অ্যান্তোনিও লোপেজ হাবাস একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে যে ডার্বি ম্যাচের আগে আর কোনো রকম অনুশীলনের প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত প্র্যাকটিস করলে প্লেয়ারদের সমস্যা আরও বাড়তে পারে। গতকাল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে কঠিন অনুশীলন হয়েছে, টানা 2 ঘন্টা কঠিন পরিশ্রম করিয়েছে প্লেয়ারদের, মূলত তাদের চাঙ্গা রাখার জন্য। আজকে জাস্ট জিম সেশন আর কিচ্ছু নয়, সেই কারণে কিন্তু প্লেয়ারদের অনুশীলনের কোনো দরকারই নেই সেটা জানিয়ে দিয়েছে। এবং আজকে ইস্টবেঙ্গলে কোনো রকম অনুশীলন হয়নি, যেটুকু জিম সেশন সেটুকু কিন্তু তারা করে নামছে। তো সেক্ষেত্রে খুব একটা যে দুটো দল প্র্যাকটিস করছে সেরকমটা নয়, মোহনবাগান আজকে প্র্যাকটিস করছে এবং গতকাল ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে নিয়েছে। তো দুটো দলই কিন্তু প্র্যাকটিসের জন্য ওই একই সময় পাচ্ছে, কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে যে ট্রাভেল, সেই ক্লান্তি সেটা কিন্তু অবশ্যই থাকছে। এবং হাবাস জানিয়ে দিয়েছে এফিয়ংয়ের সম্ভাবনা নেই এই বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ খেলার। তো এফিয়ংকে বাদ দিয়েই খেলতে হবে, সেটা আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম সকালে, সেটাই কিন্তু হাবাস সেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালো। এছাড়া হাবাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা জানিয়েছে যে এটাই ভারতের জন্য, বিশেষত কলকাতার জন্য এবং বিশেষ করে এই বড় ম্যাচ, কলকাতার এই ম্যাচটা গুরুত্ব নিঃসন্দেহে আলাদা। তবে আমাদের এই ম্যাচটা অন্য ম্যাচের মতোই খেলতে হবে, কারণ ডার্বিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। তো সেই বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু আমাদের খেলতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই ম্যাচে আবেগের মাত্রা 100% থাকবে, কিন্তু সেটাকে আমাদের কমিয়ে 25% আনতে হবে এবং 90 মিনিটের মধ্যে সঠিক মুহূর্তগুলোকে বেছে নিতে হবে। সেই সময়গুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা খেলাকে আরও উন্নতি করতে হবে এবং ম্যাচের ফল নির্ধারণ করতে হবে। বিশেষত এই ম্যাচটায় কৌশলগত দিক থেকে এবং মানসিকভাবে কিন্তু প্লেয়ারদের উজ্জীবিত করতে চাই এবং ট্রফি জেতার জন্য কিন্তু আমিও অপেক্ষা করছি, সমর্থকদের ট্রফি এনে দিতে চাই, সেটা কিন্তু হাবাস জানিয়েছে। তো হাবাস কিন্তু ট্রফি এনে দেওয়ার একটা মাস্টার মাইন্ড, কিন্তু হাবাস যে দল পাচ্ছে সেই দল আগের দলগুলোর তুলনায় কিন্তু একটু হলেও কমতি এখনও ইস্টবেঙ্গলে অনেক জায়গায় সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে হাবাস যেটা জানিয়েছে, এর আগে আমি যখন ইন্টারকাশির দায়িত্বে ছিলাম সেখানে তো আমি হোম ম্যাচ পাইনি, তো কান্নাকাটি করার কোনো জায়গা নেই, যা আছে সেই নিয়েই আমরা লড়াই করতে চাই। তো সেক্ষেত্রে যারা আমাদের কাছে রয়েছে, যারা ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে নামবে, নিজেদের 100% দেবে, এটুকু আমি বলতে পারি। তো এই মানসিকতা নিয়েই কিন্তু ম্যাচে নামতে চলেছি এবং আশা করছি আমরা জিতবো।
তো দুটো দলের কোচ পজিটিভ মাইন্ডসেট নিয়ে নামছে, একটা উপভোগ্য ডার্বি আমরা দেখতে পাবো। এবং এই ম্যাচে কি প্লেয়ার কে হতে পারে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ডার্বি সবসময় বড় প্লেয়ার তৈরি করে, ডার্বি সবসময় কিন্তু নতুন প্লেয়ারকে এনে দেয়। তো দেখা যাক কালকে বড় ম্যাচের সেরা প্লেয়ার কে হয়। তোমাদের মতামত কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।